পেটের ভাত জোগাড় করার জন্য ইন্ডিয়াতে চলে আসলেন বিরাট কোহলি। কাল চলে এসেছেন বিরাট কোহলি লন্ডন থেকে ইন্ডিয়ার মুম্বাইতে যে বাসা রয়েছে সেখানে। কয়েকদিন পরেই আমাদের শুরু হতে চলেছে সাউথ আফ্রিকার সাথে ইন্ডিয়ার যে ওডিআই সিরিজ, সেখানে সেই সিরিজে অংশগ্রহণ নিতেই চলে এসেছেন বিরাট কোহলি ইন্ডিয়াতে। বিরাট কোহলি বর্তমানে এমন একজন মানুষ যে কিনা ইন্ডিয়াতে থাকার মতন পরিস্থিতি নাই। তিনি যেই কোয়ালিটির মানুষ, সেই কোয়ালিটি নাকি মানুষরা ইন্ডিয়াতে থাকার যোগ্য না। মানে ইন্ডিয়া তাই সেই সব মানুষদের জন্য ইন্ডিয়া না, ইন্ডিয়া হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষদের জন্য, সাধারণ গরিব মানুষদের জন্য। কিন্তু এই ভারতেই একটা সময় কে এসেছিল? মানব অবতারের শ্রীকৃষ্ণ, মহাদেব, পার্বতী, শ্রীরাম এসেছিল। কিন্তু এই দেশেই নাকি এখন বিরাট কোহলির মতন মানুষ থাকতে পারে না। কেন থাকতে পারে না? তার নাকি কোনো ধরনের নেই, তাকে নাকি কোনো ধরনের স্পেস দেওয়া হয় না, তাকে কোনো ধরনের কোনো যেখানে যায় সেখানে নাকি তার পিছন পিছন ক্যামেরা লেগে থাকে, তাকে ক্যামেরাম্যানরা কখনো তাকে একটুকু ছাড়ে না। কিন্তু ঘটনা হলো, তাহলে তেন্ডুলকার, রোহিত শর্মা, MS ধোনি এরা কী করে আছে এই দেশের মধ্যে? সচিন তেন্ডুলকারের থেকে তো বড় কোনো ক্রিকেটার নেই, ক্রিকেটের ভগবান বলা হয় যাকে। MS ধোনি বিশ্বের সবথেকে নাম্বার 1 ক্যাপ্টেন যাকে বলা হয়, সে কী করে আছে এই দলে, এই দেশে? MS ধোনিকে তো IPL ছাড়া তার কোনো ফটো দেখা যায় না, তার কোনো কিছুই দেখা যায় না। কিন্তু আপনি তো ব্র্যান্ড প্রমোশন করবেন, আপনি তো অ্যাড করবেন, আপনি তো রেভিনিউ জেনারেট করবেন, আপনি তো বিজনেস করবেন, তাহলে আপনাকে তো বাইরে বেরোতেই হবে। আর বাইরে বেরোতে গেলে তো ফটো তুলতেই হবে। আর এটাতে নাকি তিনি এমব্রেসিং ফিল করেন। সাধারণ মানুষ তাকে ঘিরে ধরে, সাধারণ মানুষ তাকে কোনো স্পেস দেয় না, তাই তিনি এই দেশে থাকতে পারবেন না। কিন্তু এই দেশে রুটি খাবেন, এই দেশের ভাত খাবেন, এই দেশের মানুষকে বোকা বানিয়ে তিনি টাকা ইনকাম করে কোথায় গিয়ে খরচা করবেন? লন্ডনে। এটাই হচ্ছে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি। বিরাট কোহলি এই দেশে থাকতে পারবেন না, কিন্তু এই দেশে IPL খেলার সময় 2 মাস থাকবেন এবং IPL খেলার পরে তিনি কোটি কোটি টাকা নিয়ে যাবেন কোথায়? লন্ডনে, এবং লন্ডনে গিয়ে খরচা করবেন। দেশে খরচা করবেন, এই দেশ থেকে নিয়ে ওই দেশে খরচা করবেন। তাহলে আসল লুটেরা কারা? আমরা যে নেতা মন্ত্রীদেরকে বলি, নেতা মন্ত্রীদের পাশাপাশি এরাও তো হচ্ছে আমাদের দেশকে লুটে নিয়ে যাচ্ছে, সাধারণ মানুষকে লুটে নিয়ে যাচ্ছে। একবার ভাবুন, মন দিয়ে ভাবুন। যেই দেশে আমি খাচ্ছি, যেই দেশে আমাকে জন্ম দিয়েছে, যেই দেশকে আমি নেতৃত্ব দিচ্ছি, সেই দেশে আমি থাকতে চাই না, সেই দেশে আমি থাকতে পারছি না, আমি সেই দেশকে ঘৃণা করছি। আমি সেই দেশে কেন আছি? শুধুমাত্র আমি ইনকামের জন্য। কারণ তাকে তো লন্ডনের মানুষ চেনে না, লন্ডনের মানুষ তাকে শোরুম উদ্বোধনও ডাকে না, লন্ডনের মানুষ তাকে কোনো ধরনের প্রমোশনও করে না, লন্ডনের মানুষ তাকে দিয়ে কোনো ধরনের ব্র্যান্ড কোলাবোরেশনও করে না। তাকে কে চিনে? ইন্ডিয়ান সাধারণ ফকির, গরিব মানুষ, যারা তাকে দেখলে পাগলের মতন একটা ছবি তুলতে যায়। কারণ তাকে তো আমরা ভগবান মনে করি, রাজা, কিং কোহলি রাজা মনে করি, তাকে আমরা মাথা উঠে চলেছি রাজা। এখন এই রাজাই আমাদেরকে মানতে পারছেন না, প্রজারা তার কাছে হয়ে গেছে কাটা, হয়ে গেছে কাটা, চোখের বিষ, তারা তাকে স্পেস দিচ্ছে না। এখন ঘটনা হলো, আপনি যে লন্ডন থেকে মুম্বাইতে আসছেন, এই খবর সংবাদ মাধ্যমে কে দিয়েছে? তাই না? আপনার ম্যানেজার বা আপনার যারা রয়েছে সাথে কাজ করে, তারা যদি সংবাদ মাধ্যমকে না জানায় যে বিরাট কোহলি আজকে আসছে, তাহলে সংবাদ মাধ্যম কী করে জানবেন বলুন? আপনি যেখানে যাবেন সেখানে আগেই থেকে আপনি মিডিয়াকে খবর দিয়ে রাখবেন, আসো, ছবি তুলো, আমাকে ভাইরাল করো। কিন্তু আবার এই মিডিয়া নামে আপনি কী করবেন? অপবাদ দিবেন যে তারা আপনাকে কোনো ধরনের স্পেস দেয় না, তারা আপনাকে ঘিরে ধরে, তারা আপনাকে কোনো স্বাধীনভাবে থাকতে দেয় না। এটাই হচ্ছে আমাদের বর্তমানে